তুফান সিনেমা নিয়ে একটা জোর গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা হচ্ছে শাকিব খানের এবং ভিলেনের টানা 5 মিনিটের একটা তুমুল ধুমধুমার অ্যাকশন সিন। হ্যাঁ বন্ধুরা, এরকমটা কিন্তু অলরেডি বাস ক্রিয়েট হয়ে গেছে, আর আমরা জানি যে যেটা রটে তার কিছুটা হলেও ঘটে। এরকমটা হতেই পারে, কেননা এই সিনেমাটা একটা ফুল কমার্শিয়াল মাস অ্যাকশন ঘরানার সিনেমা। শুধু মাস অ্যাকশন বলতেছি, একদম পুষ্পা কেজিএফ লেভেলের সিনেমা হতে যাচ্ছে। এটা কিন্তু আমার কথা না, এটা ইতিপূর্বে অনেক ইন্টারভিউতে রায়হান রাফি নিজের মুখে বলেছে। আর পরিচালকটা যেহেতু রায়হান রাফি, সেই জায়গায় আমি একটু ভরসা রাখতেই পারি, আপনারা একটু ভরসা রাখতেই পারেন যে এইখানে অন্তত সিনেমার যে অ্যাকশন দৃশ্যগুলো থাকবে সেগুলো বোরিং হবে না। অর্থাৎ আমি কি বোঝাতে চাচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ইতিপূর্বে রাজকুমারে একটা অ্যাকশন দৃশ্য ছিল, আর আমরা সবাই জানি যে সেই অ্যাকশন দৃশ্য শ্যুটটাও ফ্যান্টম ক্যামেরার মাধ্যমে করা হয়েছিল, এবং সেই অ্যাকশন দৃশ্যের বাজেটটাও কিন্তু অনেক বেশি ছিল। কিন্তু ফলাফল স্বরূপ যেটা আমরা আউটপুট পেয়েছি সেটা কিন্তু আসলেই আশা করিনি। আমরা চেয়েছিলাম তামিল তেলেগু টাইপ অ্যাকশন, আমরা চেয়েছিলাম বলিউডের মারদাঙ্গা অ্যাকশন, এই টাইপের কিছু। হ্যাঁ, একদম ওই ধরনের, একদম ওই লেভেলের না হোক, কিন্তু কাছাকাছি তো যেতে হবে। আমরা তো ইতিপূর্বে দেখেছি অনেক ইয়াং জেনারেশনের পোলাপান, তারা হচ্ছে ফোন দিয়েই অনেক ভালো অ্যাকশন দৃশ্য শ্যুট করে একদম ফাটায় দিছে। সেরকম অন্তত তো হতে হবে নাকি? রাজকুমার সিনেমাতে যে ফাইট সিনটা ছিল, সেই ফাইট সিনটার কথা কার কার মনে আছে? একদম স্লো, ঘুষি মারতেছে স্লো, লাথি মারতেছে স্লো, যেটাই করতেছে খুবই স্লো। সম্পূর্ণ ফাইট সিকোয়েন্স মনে হচ্ছিল যেন কেউ ভিডিওটাকে স্লো করে দিছে। হলের মধ্যে যতগুলো দর্শক ছিল প্রায় সবাই বলেছিল যে ফাইট সিনটা একদমই ভাল লাগে নাই। এছাড়া ইতিপূর্বে আরও যত বাংলা অ্যাকশন সিনেমা আমরা দেখেছি, আগেরগুলোর কথা বাদই দিলাম, সম্প্রতি সময়ে যে সমস্ত অ্যাকশন দৃশ্য আমরা দেখেছি, অ্যাকশন দৃশ্যে যে সমস্ত ভিএফএক্সের কাজ বলি বা সাউন্ড এফেক্ট যেটা বলি, হ্যাঁ, এই মানে টোটাল ব্যাপারটাই খুব অ্যানালগ লাগে। অ্যানালগ যদি নাও হয়, যদি ডিজিটাল ওয়েতে তারা মেক করতে যায়, তখন দেখা যায় যে অনেক ভুল ত্রুটি থাকে। একদম ওই যে একটা হিরো লাভ দিচ্ছে, সেটা রিয়ালিস্টিক লাগতেছে না। সবসময় অত্যাধুনিক ক্যামেরা নিলেই যে অত্যাধুনিক ফাইট সিকোয়েন্স পাবো, এটা কিন্তু ভুল ধারণা। ইয়াং জেনারেশনের কিছু পোলাপান একদম ফোন দিয়ে শ্যুট করে তারা কিন্তু একদম মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে যাচ্ছে। হ্যাঁ, দুর্দান্ত সব শট দেখাচ্ছে, কি দুর্দান্ত সব ফাইট সিকোয়েন্স তারা মেক করতেছে। ওই টাইপের একটা ফাইট সিকোয়েন্সও যদি আমাদের বাংলাদেশি কোনো ডিরেক্টর দেখাতে পারে, তাহলে কিন্তু এনাফ। একদম ফাইট দেখে যেন মনে হয় যে আমি কোনো বাংলাদেশি সিনেমার ফাইট দেখতেছি না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশি সিনেমার ফাইট আসলে যেমন হয়, আমরা তো সবাই সেটা জানি, সেই ধরনের যেন না হয়, কিছুটা আপডেট যেন আসে। একদম আল্লু অর্জুন লেভেলের হওয়ার কোনো দরকার নাই। আমি জানি যে তাদের ফাইটের বাজেটগুলো অনেক বেশি থাকে। আমি জাস্ট এটুকু বলতে চাই যে আমাদের দেশের পোলাপান মোবাইল দিয়ে ভিডিও করে যে লেভেলটা আমাদেরকে শো করায়, যে কোয়ালিটিটা আমাদেরকে প্রোভাইড করে, আপনারা জাস্ট ওইটুকু টাচ করে দেখান। তো রায়হান রাফি আমি জানি যে সে পারবে, কারণ তার মধ্যে ওই ট্যালেন্টটা আছে। সবার মধ্যে থাকে না, ওই ট্যালেন্টটা রায়হান রাফির মধ্যে আছে, তার টিমের মধ্যে সেই পরিমাণ ডেডিকেশন আছে। বাজেট কম হলেও তারা ওইটা রিকভার করে ফেলবে তাদের ডেডিকেশন দিয়ে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় রায়হান রাফি কি পারবে স্বল্প বাজেটের মধ্যেই ডেডিকেশনটা একদম হাই লেভেলে নিয়ে গিয়ে এমন কোনো ফাইট সিকোয়েন্স আমাদেরকে উপহার দিতে, যেটা দেখে আমরা গর্ব করে বলতে পারবো যে আমাদের বাংলা সিনেমায়ও তামিল তেলেগুর সাথে কম্পেয়ার করার মতো ফাইট হয়?